মুরাদনগরের আলোচিত ধর্ষণকাণ্ডের প্রতিবাদ জানিয়ে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ আবু সাইদিক কায়েম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি মন্তব্য করেছেন, যা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। 29 জুন দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, বাবার বাড়িতে বেড়াতে এসেছেন হিন্দু সম্প্রদায়ের এক নারী। ঘরের দরজা ভেঙে তাকে ধর্ষণ করেছে স্থানীয় এক বিএনপি নেতা। ঘটনা কুমিল্লার মুরাদনগরে। আমাদের জুলাই বিপ্লব হয়েছে জনতার নিরাপত্তা দেওয়ার জন্য। নির্যাতিত বোনটির কাছে এখন কি জবাব দেব আমরা? তিনি আরও অভিযোগ করেন, 5ই আগস্টের পর থেকে বিএনপি, ছাত্রদল ও যুবদলের বিরুদ্ধে ধর্ষণের এত বেশি অভিযোগ এসেছে যে এসব ঘটনাকে আর বিচ্ছিন্ন ঘটনা বলা যায় না। তার দাবি অনুযায়ী ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপি পুরোপুরি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। এমনকি দলের চেয়ারম্যান নিজেও আর নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখতে পারছেন না বলেও মন্তব্য করেন তিনি। যদি তারা এখনই এমন আচরণ করে, তাহলে ক্ষমতায় গিয়ে তাদের নিয়ন্ত্রণ কিভাবে করা হবে, এই প্রশ্ন তোলেন শিবির সভাপতি।